আমার ওয়াইফ বলছে আমাকে নিয়ে রেস্টুরেন্টে যাবে, তো আমি চলে আসছি। বাট আমার কোনো আইডিয়া ছিল না ও আমাকে এইরকম কিছু একটা সারপ্রাইজ দিবে। আই ওয়াজ টোটালি শকড। বাট এই সারপ্রাইজ দেখার আগে দেখে নেই প্রথম সারপ্রাইজটা। ওয়েল, সেকেন্ড সারপ্রাইজের আইডিয়া না থাকার প্রথম রিজন হলো আমি প্রথম সারপ্রাইজের আইডিয়া পেয়ে গেছিলাম। ওর কাজিনদের সাথে মাঝে মধ্যে লুকায় লুকায় কথা বলতেছিল, কানাকানি করতেছিল। তো আমি একটা ফিল পাইতেছিলাম যে ও কিছু একটা প্ল্যান করতেছে। একটা প্ল্যান তো করতেছি, মনে হচ্ছে কিছু বুঝতেছি না বাট ও আমারে মাইন্ড ব্লো করে ফেলছে সেকেন্ড সারপ্রাইজে। যেমন আমার এই বার্থডে কেকটা ও আমার লাইফের সাথে কানেক্ট করে ডিজাইন করছে। আমি এভরি মর্নিং এ উঠে আমি আমার লাঞ্চ বানাই, যে যে ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি কুক করি, যেমন ডিম আছে, টমেটো আছে, ক্যাপসিকাম আছে, গাজর আছে, এক্স্যাক্টলি সেম। অলসো আমি খাওয়ার পরে যে ওকে রিভিউটা দেই যে স্টাইলে, এক্স্যাক্টলি সেম লাইনগুলো এখানে আছে। যেমন আমি মজা করে বলি, উফ উফ বেব, অনেক মজা হয়েছে, বিশ্বাস করো, ব্লা ব্লা ব্লা। লেটস গো ব্যাক টু দ্য ফার্স্ট সারপ্রাইজ। ফার্স্ট সারপ্রাইজের আগে আমরা উনো খেলতেছিলাম সবাই মিলে। আমার বার্থডে উপলক্ষে ভাইয়া আমাদেরকে কাচ্চি বিরিয়ানি খাওয়াইতে নিয়ে গেছিল। বাসায় ফিরে আমরা সবাই আইপিএল খেলা দেখতেছিলাম। আমি খেলা দেখা শেষ করে যখন বাথরুমে গিয়েছিলাম, তখন ওরা সব প্ল্যানটা করে ফেলে। আমি এমন ভাবে অ্যাক্ট করতেছিলাম যে আমি জানি না কি হইতেছে। এই ছোট মোটো সারপ্রাইজে আমি পটে গেছিলাম, মানে দ্যাট ওয়াজ ইনাফ ফর মি। আই ওয়াজ রিয়েলি হ্যাপি। বাট আমার কোনো আইডিয়া ছিল না যে এটা আমার ওয়াইফের জন্য ইনাফ ছিল না। আমি খুবই হ্যাপি ছিলাম, বাট একটু ইমোশনালও হয়ে পড়েছিলাম। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। আমাদের মধ্যে যখনই ছোট মোটো ঝগড়া হয়, মানে অনেক কমই হয়, বাট যখনই হইতো তখন চিন্তা করতাম এই ঝগড়াগুলো হইতেছে কারণ আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। চিন্তা করতাম একজন আরেকজনকে চিনি না বলে এই ফাইট গুলা হয় মাঝে মধ্যে। বাট অ্যাকচুয়ালি আই ওয়াজ রং। দ্য ট্রুথ ইজ, আমি ওকে ভালো করে চিনতে পারি নাই, ও আমাকে অনেক ভালো করে চিনতে পারছে। আমার প্রত্যেকটা চাওয়া না চাওয়া সবকিছু বুঝেও। ইনফ্যাক্ট আমি ওকে যতটুকু ভালোবাসি ওর থেকে অনেক বেশি ও আমাকে ভালোবাসে।